হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা চুলায় গ্রিল চিকেন তৈরি করব। সেজন্যে আমাদের যা যা লাগবে চলুন দেখিয়ে দিই। আমরা একটা মুরগি 4 ভাগ করে নিয়েছি। তারপর এখানে কিছু মশলা দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিব। এখন এর মধ্যে সয়া সস অ্যাড করে দিব। এবার ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। চারপাশে মশলাগুলো যেগুলো ছিটিয়ে ছিটিয়ে থাকবে সেগুলো আমরা একসাথে করে এনে মুরগিগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিব। এবার আমরা একটা ছোট্ট বাসনে এই মুরগিগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেরেস্তা অ্যাড করে দিব। পেঁয়াজ ভাজা বা বেরেস্তা আপনারা যেটাই বলুন না কেন সেটা আমরা এখানে ভালো করে মাখিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখতে বুঝতে পারছেন আমরা কীভাবে সুন্দর করে মাখাচ্ছি। ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমরা এটাকে একটা বাসনে রেখে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমরা অপেক্ষা করব 5 থেকে 6 ঘন্টা। আপনাদের হাতে যতক্ষণ সময় আসে আপনারা সেটাই নিতে পারেন। এবার আমরা মুরগিগুলো চুলার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তার উপর মুরগিগুলো দিয়ে দিব। এবার আমরা ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে আমরা ঢাকনাটা উঠিয়ে নিব। আস্তে করে সাবধানে উল্টে দেব, কারণ এই টাইমে মাংসটা অনেক সফট থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সাবধানে উল্টে দেওয়ার চেষ্টা করবেন। ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ঢাকনাটা তুলে একটু চেক করে নিচ্ছি। আর চারপাশে যে পেঁয়াজগুলো ছড়িয়ে ছিটিয়ে আসে সেগুলো আমরা গ্রিল চিকেনের উপর দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের সময় যে তেলটুকু ছিল সেই তেলটুকু আমরা এখন উপর দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দেখে নিচ্ছি নিচের কালারটা কেমন হয়েছে। আবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি এবং এটাকে সাবধানে উল্টিয়ে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে উঠিয়ে নিয়ে তেলটা ঝরিয়ে উঠাতে হবে। উঠিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে আমরা সার্ভ করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর কালার হয়েছে। আর এই গ্রিল চিকেনটা আমরা নান রুটির সাথে সার্ভ করেছি।